মর্নিং। আজকে আমরা মায়াপুর ঘুরে বাড়ি চলে যাব। তো এই যে আমি রেডি হয়ে গেছি, আমি আজকে গোপী ড্রেস পরেছি। বাট যেহেতু আমার কোনো প্রিপারেশন নেওয়ার জন্য আমি খুব খুঁজেছিলাম টিপ, তারপরে ওই কুমকুম, মানে আমি কোথাও এখানে পাইনি। তো আমার মুখটা এখান থেকে একটু খালি খালি লাগছে। বাট এটা হচ্ছে আমার লুক। চুলটা আমি বেঁধে নেবো কারণ বাইরে বিভৎস গরম। তো চলো যাওয়া যাক। আমরা ফার্স্ট যে লোকেশনে এসেছি, আমরা বেরিয়ে গেছি। ফার্স্ট যে লোকেশনে এসেছি ওটা ছিল চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। আমরা কালকে নবদ্বীপও দেখেছিলাম, কিন্তু ওটা ছিল পুরনো প্রাচীন, এটা তৈরি। তো জানি না ভেতরে ভিডিও করতে দেবে না, কিন্তু দেখছি অ্যাজ ইউজুয়াল ভেতরে কোনো ছবি তুলতে দেয়নি, ফটো তুলতে দেয়নি। আমার পর আমার ভিডিও করছিল, তাও বারণ করে দিয়েছে, তো তাই কিছু দেখাতে পারলাম না। আর এখন আমরা একটা লোকেশন দেখেছি, আমরা এখন খেতে এসেছি কারণ আমরা সকালে কোনো ব্রেকফাস্ট করিনি। জাস্ট মন্দির থেকে বেরিয়েই আমরা দেখলাম যে খাওয়ার জায়গা আছে, ওটা রোগকে বললাম যে আমরা একটু খেয়ে নিই। তো ওই জন্য আমরা এখন খাবো লুচি ছোলার ডাল। পেট করে ব্রেকফাস্ট করে নিয়েছি, ব্রেকফাস্ট করে টোটোতে উঠে গেছি। কিন্তু আমরা মোটামুটি যে যাচ্ছি কোনো জায়গাতে খুব একটা মানে ফটো তুলতে বা ভিডিও করতে দিচ্ছে না। ঠিক আছে, কোনো ব্যাপার না, দিচ্ছে না, আমি তোমার সাথে শেয়ার করতে পারছি না। আমরা মানে এইসব জিনিসগুলো সব কিছুর মধ্যে তো দেখছি, ভালো লাগছে, তাই আর সব কিছু শেয়ার করতে পারছি না। আমরা এখন এসেছি মাসির বাড়িতে, মানে আমাদের মাসির বাড়িতে না, আমরা এখন এসেছি শ্রী চৈতন্যদেবের মাসির বাড়িতে। এখানে কোথাও লেখা নেই যে ফটো তোলা বা ভিডিও করা যাবে না, তাও আমরা করছি। আর সামনে দেখো কি আছে, এটা আমি হাঁটবো বুঝো, তো ভিডিও করতে দেয়নি, তো বাইরেই তোমাদেরকে দেখালাম। আমাদের মোটামুটি সব আমরা এখন যাচ্ছি মায়াপুর ইস্কন মন্দিরে, ওখানে যাব, আজকে ভোগ প্রসাদ খাবো, সেই আমরা বাড়ি চলে যাব। এখন লাস্ট যে মন্দিরটা থেকে বেরোলাম, ওখানে না হরিনাম হচ্ছিল, আর এত ভালো লাগে, আমরা অনেকক্ষণ টাইম ওখানে ছিলাম, অনেকক্ষণ ছিল। আমার বর তো বসে বসে হরিনামে শুনছিল। আমরা ভেবেছিলাম পুজো দেবো, কিন্তু পুজো দিয়ে ঠাকুরকে সেবা দেবে, ওটা প্রসাদ, আবার প্রসাদটা দিয়ে দেবে ওখানে। পুজো তোমরা চাইলে পুজো দিতে পারবে, কিন্তু আমরা দিইনি, তার কারণ হচ্ছে আমাদের অতটা টাইম ছিল না যে মানে ঠাকুরের সেবা হবে, পুজো হবে, তারপরে প্রসাদটা দিয়ে দেবে, ওই জন্য দিইনি। দেখে গেলাম, পরের বার আসলে অবশ্যই পুজো দেবো, দেখে নিই যে কীভাবে দিতে হয়। খুব সুন্দর জগন্নাথ দেবের মন্দির ছিল, খুব সুন্দর ছিল, খুব ভালো ছিল। এখন আমরা মেন মন্দিরে যাচ্ছি ইস্কনে গিয়ে। কালকে মন্দির ঘুরেছি, আজও আরেকবার যাবো। কালকে সব ঘুরিনি, জাস্ট আরতি দেখেছি, প্রভুর দর্শন করেছি, করে চলে এসেছি। রাতে যাবো, দেখবো। আজকে আর কিছু আমাদের কেনাকাটি নেই, ওখান থেকে হোটেলে আসবো, এসে বাড়ি। তো চলো মন্দিরে যাই। ঢোকার গেট, এই গেট থেকে ঢুকেই তোমরা ডান হাতে এখানে কুপনের কাউন্টারগুলো পেয়ে যাবে, মানে কুপনের কাউন্টার, মানে যেখানে তোমরা ভোগের জন্য কুপন নিতে হবে। যেখান থেকে অনেকগুলো ভবন আছে, যেই ভবন থেকে ইচ্ছে তোমরা নিতে পারো। এখানে অনেকগুলো ভবনে তোমরা খেতে পারবে, নামহট্ট, গীতা, গদা, এবার যেখানে তোমরা ইচ্ছা। আমরা যে কোথায় খাবো পুজো, কোন ভবনে দেখছি কোথায় খাওয়া যায়। আচ্ছা, আমার বর দেখছে। কালকে আমরা নামহট্ট ভবনে খেয়েছিলাম, ভবন নামহট্ট ভবন, আমরা নামহট্ট ভবন থেকে কালকে খেয়েছি। আজকে আমার বর ওখানে গেছে, এখানে জিজ্ঞেস করতে গেছে। আমরা মনে হয় আজকে গদা ভবন থেকে খাবো। গদা ভবন থেকে আজকে কিনেছি, আর গদা ভবনের টাইমিং হচ্ছে 1টা থেকে 2:30, আর এইগুলো তোমরা পেয়ে যাবে। নামহট্ট ভবন এখানে এগুলো রয়েছে, যেটা আমরা কালকে খেয়েছিলাম। আমরা আজকে এটা কেটেছি, এটা হচ্ছে আমাদের লাঞ্চ। মেনুটা তোমাদের দেখাচ্ছি। কালকে আমরা মন্দির দেখেছি, আরতি দেখেছি, আজকে আমরা প্রভুপাতের সমাধি, এখানে ওটা দেখতে এসেছি। কি সুন্দর চারপাশটা। ঘোরা হয়ে গেছে, আমাদের ঘোরা শেষ। অনেক ফটো ভিডিও তুলেছি, যাতে আমার বড় খুব বিরক্ত হয়ে গেছে, ওর মুখ থেকে বোঝা যাচ্ছে, কেন বিভৎস রোদ। আর আজকে তো মনে হয় আমি বিশাল কালো হয়ে গেছি,
আমার মনে হয় অনেক প্ল্যান পড়ে গেছে। এখন এখন যাবো আমরা গণভবনে খেতে, খেয়ে আমরা বেরিয়ে যাবো বাড়ির জন্য। ঘোরা শেষ। আর আমাকে কেমন লাগছে অবশ্যই বলবে কিন্তু। টাটা। আমরা বেরিয়ে পড়েছি এখন বাড়ির উদ্দেশ্যে। কিন্তু আমার সাথে একটা জিনিস হয়েছে, সেটা হচ্ছে যে আমরা কুপন কেটেছিলাম, যেটা তোমরা দেখলে ভিডিওতে, কিন্তু আমরা খাইনি কারণ এত লাইন, প্রচুর লাইন, মানে সে অ্যানাকন্ডার মতো লাইন এরকম বেগে 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 গেছে। মানে আমাদের ওখানে পৌঁছাতে মনে হয় 4টে, 4:30, 3:30 এরকম বেজে যেত, কারণ 2-2.5 ঘন্টা লাইনে দাঁড়াতে। বাট আমাদের কাছে এতটা সময় ছিল না যে আমরা লাইনে দাঁড়িয়ে খেয়ে তারপরে বাড়ি আসবো। ওই জন্য আমরা কুপনটা যেহেতু কেটে ফেলেছিলাম আর অন্যের কুপন ছিল, তো ওই জন্য মহাপ্রসাদ অন্যের কালকে আমরা খেয়েছি, কালকে আমরা প্রসাদ পেয়েছি, ওই জন্যই আমরা বাইরে কুপনটা, অনেকেই থাকে মন্দিরের বাইরে, তাদেরকে আমরা কুপনটা দিয়ে দিয়েছি। 2টো কুপন ছিল, আমরা তাদের দিয়ে দিয়েছি। আর ওই জন্য আমরা লাঞ্চ করিনি, আমরা এখন বেরিয়ে পড়েছি, হোটেল থেকে চেক আউট করে গেছি। আর হোটেলে যে যিনি ছিলেন রিসেপশনে, যে মানে কি বলবো, দাদুই বলা যায়, উনি এত মানে আমাদের হোটেলে যে ছিলেন রিসেপশনে, উনি এত ভালো ছিলেন। তো আমি ভিডিও নিয়েছি ওনার। আমরা বলেছিলাম ওনাকে বাড়ি গিয়ে আমরা ফোন করবো তোমাকে। ভীষণ ভালো লোক ছিল, অনেক হেল্প করেছে আমি অনেক কিছু নিয়ে আসতে ভুলে গেছিলাম, উনি সেগুলো আমাকে জোগাড় করে দিয়েছে। খুব ভালো কাজ করেছে, খুব ভালো লোক ছিল, ব্যবহারও ভালো, হেল্পফুল খুব। তো ওনাকে টাটা করে আমরা বেরিয়ে গেলাম। এখন আমরা যাবো, গিয়ে কোথাও একটা লাঞ্চ করবো। আমি আর চেঞ্জ করিনি, আমি এভাবেই যাবো, কারণ চেঞ্জ আমার করতে ইচ্ছা করলো না। আমার এটা পরে আর এইভাবে মানে এত ভালো লাগছে নিজেকে দেখতে, আমি কোনো পরিনি, তো এগুলো এই প্রথমবার করলাম। তো এখন যাবো খেতে। তো চলো যাই না কোথায় যাবো, বাট যাই চলো। আমরা আবারও মাদ্রাসাতে এসেছি খেতে, আর আমাদের আগে ব্রেকফাস্ট, আমরা আজকে আবার মাদ্রাসাতে এসেছি খেতে, কারণ কৃষ্ণনগরের এই হাইওয়ে এটাই বেস্ট রেস্টুরেন্ট। আজকে আমরা খুব ভালো সিট পেয়েছি, তোমায় দেখাচ্ছি। আগের দিন তো ব্রেকফাস্ট সেখানে বসেছিলাম, বাট আজকে বসেছি লাঞ্চ যেখানে, ওখানে। আর ওদের মেনুটা দেখে, ওদের এরকম অনলাইনে মেনু, মানে এইটা দিয়েছে আমাদের, আমার বর এখানে মেনু দেখছে। আর দাঁড়াও, আর এই দেখো আগে আমি এখানে বসেছি, এই যে দাঁড়াও দাও ফোনটা। এটা হচ্ছে মেনু, মানে এই যে স্ক্যান করবে, হাত ছাড়াও, এই যে স্ক্যান করার পর এই মেনু, মানে অনলাইনে মেনু দেখতে হবে। আর আজকে আমরা খুব সুন্দর একটা পেয়েছি। এটা হচ্ছে লাঞ্চ, আরেকটা আছে পাশে, ওটা আরো ভালো, বাট আমাদের এটা দিয়েছে কারণ আমরা দুজন বলে। এটা হচ্ছে আমার, আজকে যেহেতু মঙ্গলবার তাই আমার ভেজ, কিন্তু আমার বর এখানে খাবে হচ্ছে মটন বিরিয়ানি আমার সামনে বসে। আমি আমার জন্য একটা চকলেট আইসক্রিম অর্ডার করেছি। আমি অনেক দিন পর, এটা হচ্ছে ব্রাউনি উইথ ভ্যানিলা উইথ চকলেট সস, এটা অনেক দিন পর আমি আজকে আইসক্রিম খাবো। খেতে বেরিয়ে গেছি মাদ্রাসার থেকে। ওখানে একটা সুন্দর মেলা বসেছিল, মেলা মানে 2টো স্টল বসেছিল, কিন্তু আমরা কিছু কিনলাম না, কারণ বাড়ি যেতে হবে, কালকে আমার আবার কাজ আছে। বেশ ভালোই ঘুরলাম, 2 দিনের জন্য বাড়ি থেকে দূর, হেভি লাগলো। আর আমাদের এখনো যেতে 2 ঘন্টা 40 মিনিট 45 মিনিট মতো লাগবে। এখন আমি যাবো হচ্ছে আমার বাড়িতে গিয়ে আমার মায়ের জন্য দই কিনেছিলাম, ওটা দেবো। আমার মা দই খেতে ভীষণ ভালোবাসে, আর আমার দিদাও দই খেতে খুব ভালোবাসে, দিদার বাড়ির জন্য দই কিনেছিলাম, দেবো। আর বোনের জন্য যেটা কিনেছি ওইটা মায়ের কাছে দিয়ে যাবো, কেন আমার এখন আর বাড়ি যাওয়া হবে না এর মধ্যে। আর যেখান থেকে দই নিয়েছিলাম ওরা বলেই দিয়েছে যে ফ্রিজ ছাড়া, নবদ্বীপে যে ক্ষীর দই হয়, ফ্রিজ ছাড়া তুমি ওরা 12 দিন রাখতে পারবে। ওই জন্য 12 দিনে তো আমার বাড়ি যাওয়া হবে না, ওই জন্য আমি মাকে আজকে দিয়ে চলে যাবো। যদিও আমাদের রাস্তাতে পড়ছে না, আমাদের বাড়ি হয়ে তারপর আমরা আমাদের বাড়িতে যাবো। তো চলো মাকে দেবো। এখন আর একটাই কাজ আছে, মাকে দেবো, দিদাকে দেবো, দিয়ে বাড়ি যাবো। তো বাড়ি গিয়ে দেখা হচ্ছে। আজকে আবার মঙ্গলবার, আমাকে বাড়িতে গিয়ে ভালো করে পুজো দিতে হবে, ওই জন্য রাস্তা দিয়ে আমরা ফুলমালা মিষ্টি কিনে নিয়ে যাবো ঠাকুরের জন্য, সন্ধ্যে দেবো। আশা করছি আমরা 6টা 6:30টার মধ্যে তো ঢুকিয়ে যাবো, গিয়ে ফ্রেশ আপ হয়ে পুজো দেবো। চলো
এখন বাজে অলমোস্ট 6টা। আমরা বাড়িতে মাকে দিদাকে দিয়ে দিয়েছি যা যা দেওয়ার, দিয়ে এখনো অলমোস্ট 6টা, ওই জন্য এখন যাচ্ছি বাড়ি। খুব টায়ার্ড লাগছে আর এত ঘুম পাচ্ছে মানে কি বলবো। আমার বর খালি কোল্ড ড্রিঙ্কস খেয়ে যাচ্ছে। ব্লগটা না ভাবছি এখানে শেষ করে দেবো, কারণ এই দেখো এটা হচ্ছে আজকে যেহেতু মঙ্গলবার, আমি গিয়ে পুজো দেবো, ওই জন্য ঠাকুরের ফুল দিয়েছি। তো ব্লগটা আমি এখানেই শেষ করছি, কেন বাড়ি যাবো, পুজো দেবো, তারপরে গিয়ে আমার আমি যা টায়ার্ড মনে হচ্ছে ঘুমিয়েও পড়তে পারি। তো ওই জন্য ব্লগটা আমি এখানেই শেষ করছি, টু বি ভেরি অনেস্ট। দেখা হবে আবার কোনো ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, আমাকে খুব ভালোবাসা দেবে। টাটা টাটা করো। টাটা গাইস।